সংসার পুরনো হলে সংসারের জিনিসগুলোও পুরনো হয়ে যায়। জিনিস যতই পুরনো হয় ততই কিন্তু সংসারের সেই জিনিসের প্রতি মায়াটাও বৃদ্ধি পায়। সেই জন্যে অনেক পুরনো জিনিস আমরা চাইলেও ফেলতে পারি না। আর যদি একটু রিক্রিয়েট করে ব্যবহার করা যায় তাহলে ক্ষতি কী? সংসারেরই দুটো টাকা বাঁচে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমরা সবসময়ই চাই যে একটু টাকা বাঁচিয়ে চলার। তো সেক্ষেত্রে একটু রিক্রিয়েট করে নেওয়াই ভালো। তার জন্যেই আমি আজকে আমার চুলাটা একটু রং করার জন্যে বসলাম। তো এনার মেকআপের জন্য বেশ কিছু জিনিস লাগবে, রং লাগবে, একটু তারপিন লাগবে, একটা শিরিষ কাগজ লাগবে, ময়লাগুলো খুঁচিয়ে খুঁচিয়ে তোলার জন্য। এটাকে যে কি বলে আমি জানি না, আপনারা জানলে আমাকে একটু জানাবেন। তবে এটা মনে হয় ছেনি টাইপের কোনো কিছু। যাই হোক, ঘষে ঘষে মইটা দিয়ে আঁচড়ে ময়লাগুলো তুলে একটা কাপড়ে সামান্য একটু তারপিন লাগিয়ে পুরো চুলাটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নেওয়ার পরে যে চুলার নিচে যে আঁচড়ানো এবং ঘষে ওঠানো ময়লাগুলো ছিল, ময়লাগুলো একটা সাইড করে একটা প্লাস্টিকের কাগজ পেনে নিলাম, যাতে করে রঙটা ফ্লোরে না আটকে যায়। কারণ ফ্লোরে ওই রঙটা আটকে গেলে ওই রঙটা আর মুছলে উঠবে না। সেই জন্য নষ্ট হলে আমার এই পুরনো ছেঁড়া বস্তাটাই নষ্ট হোক। ফাইনাল